চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনারা আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। কে আমাকে চড় মারবে আমি একটু শুনি, আমিও শুনি আমাকে কে চড় মারতে চায়, কে আমাকে চড় মারবে। অথই অথই তুই থাম, ওর কোনো দোষ নেই। আসলে আমি তুমি কথা বলো না তো, দেখি এখন মারুক আমাকে, মারুক। অথই অথই তুই ভুল বুঝছিস। আসলে ও তোকে মারতে চাইনি, আমি ওকে শিখিয়ে দিয়েছি এভাবে বলার জন্য। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! তুমি আমার বিরুদ্ধে এরকম নোংরা নোংরা কমপ্লেন করেছো। হাউ ডেয়ার ইউ! Is it true or not, sir? You have no right to ask me that kind of question. ওয়াসিফ স্যার সুইট ব্যাপারে রিসোর্টে যাওয়ার জন্য চাপাচাপি করতেছিল। কি বলছো তুফান ভাই? ওই যে আমি তার জন্য তার রুমে চা নিয়ে যেতেছিলাম, দরজার কাছে যেয়ে শুনি সে সুইট ব্যাপারে এইসব কথা বলতেছে। নাজিফাই এসব করছে। She is a damn liar. তুফান লায়ার, এখন নাজিফা লায়ার। অফিসে আপনি বাদে সবাই লায়ার, তাই না স্যার? সাদাত, বসো বসো। আমি তোমাকে অনেক মেধাবী এবং স্মার্ট মনে করেছি। তুমি আসলে তা না, তুমি অনেক ফুল গর্ত। স্যার, আমি ফুল ঠিক আছে, কিন্তু আপনার মতো বদমাশ না। ওয়েল, তুমি কি বুঝতে পারছো যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তুমি নিজ হাতে তোমার ক্যারিয়ারটা ডিস্ট্রয় করে দিচ্ছ? স্যার, আমার কেরিয়ার নিয়ে ভাবছি না, আপনি বরং আপনার কেরিয়ারটা নিয়ে ভাবুন। এখানে ফুল স্টপ। আমার ক্যারিয়ার নিয়ে তোমাকে ভাবতে হবে। তোমাকে ক্লিয়ার বলে রাখছি, আমি 99% শিওর যে আমার কোনো ক্ষতি এই অফিসে কেউ করতে পারবে না, কখনো না। আর যদি কখনো এই অফিস থেকে আমাকে যেতেও হয়, আমি অন্য কোথাও না কোথাও চাকরি জোগাড় করে নেব। বাট I will try my level best to destroy you and Nazifa's career. স্যার, আমার আর নাজিফার কেরিয়ার ডিস্ট্রয় করবেন ঠিক আছে, কিন্তু আমাদের সাথে মিস্টার শায়ান আছে, তাকে কি করবেন আপনি? না, কিচ্ছু না। কিছু না? কেন, ভয় পাচ্ছেন আপনি? ভয় পাচ্ছি না। আমি তোমাদের মতো গাধা এবং মেধাহীন মানুষ না। আমি খুব ভালো করে বুঝি
হোয়াট ইজ পাওয়ার অ্যান্ড হোয়াট ইজ চেইন অফ কমান্ড। মিস্টার সায়ান চেয়ারম্যান স্যারের ছেলে, আর চেয়ারম্যান স্যার খুব ক্ষমতাবান মানুষ, তাদের সঙ্গে আমি পেরে উঠব না। আর এই অফিসে সবার নিচে আছে তুফান। তুফানকেও আমি শাস্তি দিতে পারি, কিন্তু দেব না। কেন দেব না জানো? ছুঁচো মেরে আমি হাত নোংরা করতে চাই। স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি। জি, চেয়ারম্যান স্যার ডেকেছেন, আমি উঠি। ও সাদাত, তোমার জন্য আমার একটা প্রপোজাল আছে। প্রপোজাল? তার মানে স্পেশাল অফার? আচ্ছা সাদাত, তোমার কি মনে হয় বলো তো, এই কর্পোরেট ওয়ার্ল্ডে কারা গেইন করে? যারা সবচেয়ে বেশি মেধাবী এবং হার্ড ওয়ার্কার। ওগুলো তো থাকবে, হাজার হাজার হার্ড ওয়ার্কার আছে, লাখ লাখ মেধাবী আছে, কিন্তু সিঁড়ি বেয়ে কারা উঠতে পারে জানো? তারা যারা সিনিয়রদের দু একটা ভুল চেপে রাখতে সাহায্য করে। এটাই কি আপনার প্রপোজাল? থাকো না এই সময়টা আমার পাশে। কি করতে হবে আমাকে স্যার? ওয়েল, নাজিফাকে তোমার কিছু বলতে হবে না, ওটা আমি সামলে নেব। সুইটিকেও কিছু বলার দরকার নেই, কারণ অলরেডি আমি সেটা সামলে নিয়েছি। তুমি শুধু তুফানের বিরুদ্ধে কথা বলবে। তুফান ভাই, চলো। আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি বলছি তো। চলো, আসো আসো। তুফানের বিরুদ্ধে আমার কি বলতে হবে? যেই সময়ে তুফান আমার আর সুইটের কথা শুনেছে, সেই সময় তুমিও আমার রুমে ছিলে। কিন্তু আমি তো অফিসে ছিলামই না। তুমি চেয়ারম্যান স্যারকে সেটাই বলবে যে আমি আর সুইটি যে কথাগুলো বলেছি, তুফান যেটা কমপ্লেন করেছে সেগুলো মিথ্যে, আমি সেগুলো বলিনি। আই গট ইট। তার মানে তুফানের সাক্ষ্যকে আমার মিথ্যে প্রমাণ করতে হবে। You will do this for me. And I will do everything for you, for your career. আমি আসলে বেহায়া টাইপের, এটা ঠিক, কিন্তু বাটপার প্রতারক না। Well, as you wish. আসবো স্যার, আসো। সুইটিকে নিয়ে
তোমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আমার কাছে এসছে। এই ব্যাপারে আমি তোমার অবস্থানটা একটু স্পষ্ট হতে চাই। স্যার, বিষয়টা আমার জন্য খুব বিব্রতকর। আমার কেন এসেছে, তবে বিষয়টা পার্টলি ট্রু, মানে আংশিক সত্য। আংশিক সত্য? জি স্যার। স্যার, আমি মিস সুইটিকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়েছি। মিস সুইটিও রেস্টুরেন্টে খেতে পছন্দ করতেন। নতুন কোনো রেস্টুরেন্ট ওপেন হলেই উনি সেখানে আমাকে নিয়ে যেতে বলতেন। অফিসের কাজ শেষ করে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতাম। এবং শুধু মিস সুইটিকে না স্যার, আমি নাজিফাকেও কয়েকদিন আগে আমার সাথে খেতে যেতে অফার করেছিলাম, উনি অবশ্য যাননি। আবার স্যার, আমি গতকাল না গত পরশু বোধহয় মিস্টার সায়ানকেও আমাকে বলেছিলাম যে একটা জায়গায় আমার সাথে খেতে যেতে। সো কাউকে নিয়ে কোথাও একটু হ্যাং আউট করা, সেখানে দোষের কি আমি ঠিক বুঝলাম না স্যার। কিন্তু তোমার বিরুদ্ধে তো অভিযোগ এসছে তুমি শুধু রেস্টুরেন্টেই না, তুমি আমাদের মহিলা কর্মচারীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্টেও ইনভাইট করেছো। ও মাই গড, না স্যার, এটা একদমই সত্য না। আমি স্যার কখনো কোনো দিন কোনো নারী এমপ্লয়িকে মানে আমার সাথে একা কোনো রিসোর্টে যেতে বলবো? অসম্ভব স্যার, মানে আমি 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 এটা মেনেই নিতে পারছি না স্যার। তবে হ্যাঁ, রিসোর্টের ব্যাপারে আলোচনা হয়েছে, মানে অফিসের সবাই মিলে একটা রিসোর্টে একটা পিকনিক করতে যাওয়ার কথা আলোচনা হয়েছে, এবং সেটা একবার না স্যার, কয়েকবারই আলোচনা হয়েছে। তাহলে তুমি বলছো যে নাজিফা এবং তুফান মিথ্যে বলছে? স্যার, তুফান বা অন্য কেউ কি বলেছে সেটা তো আর আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে আমি মানে অফিসের কোনো নারী কর্মচারীকে এরকম একটা অসৎ উদ্দেশ্য নিয়ে আমার সঙ্গে কোথাও যাওয়ার কথা বলা তো দূরে থাক, বাজেভাবে আমি কোনোদিন তাকাইও নি। স্যার, মেয়েরা একটু বেশি সেন্সিটিভ, তারা হয়তো আমার কথাটা একটু অন্যভাবে বুঝেছে। বাট স্যার, ট্রাস্ট মি, আমার আমার এমন কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো অসৎ উদ্দেশ্য কখনো কারোর প্রতি ছিলও না, এখনও নেই। আমি খুব ফ্যামিলি পার্সন স্যার। আমি তো সেটাই জানি ওয়াসিফ, কিন্তু এখন তো আমি টোটালি কনফিউজড হয়ে গেলাম, বুঝতে পারছি। স্যার, আমার মনে হয় এটাই বেটার যে আপনি মিস সুইটির সঙ্গে যদি একবার কথা বলেন। ও তো টোটালি আউট অফ রিচ, একটা মেল করে দিয়ে গায়েব হয়ে বসে আছে, টেলিফোনটা পর্যন্ত বন্ধ। আজকে বন্ধ তো কী হয়েছে স্যার, আগামীকাল খুলবে, নাহলে পরশু খুলবে, নাহলে তারপরের দিন খুলবে, একদিন না একদিন তো খুলবে। এক্ষেত্রে স্যার আমার মনে হয় সুইটের কথাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অন্যদের কথা কি এতটা ইম্পর্ট্যান্ট স্যার? অন্যদের কথা ইম্পর্টেন্ট, তবে এটা ঠিক যে এক্ষেত্রে সুইটির কথাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জি স্যার, আপনি মিস সুইটির সাথে কথা বলেন স্যার, দেন উনি কি বলে সেটা আপনি আপনি শুনুন। দেন আপনার যদি মনে হয় যে আমি অপরাধী, আপনি আমার গার্জিয়ান স্যার, আপনি আপনি আমাকে যেই শাস্তি দেবেন স্যার আমি সেটা মাথা পেতে নেব। মানে আমার বাবা যদি আমাকে কোনো শাস্তি দিত, আমি যেভাবে মাথা পেতে নিতাম, আপনি আমাকে শাস্তি দিলে আমি সেটা মাথা পেতে নেব স্যার। আসিফ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমার অফিসে কিন্তু বেস্ট এমপ্লয়, কিন্তু আমার এই অফিসে এর আগে কখনো নারীদের হয়রানি করার কোনো অভিযোগ হচ্ছে? স্যার, অফিস আদালতে এরকম অনেক ঘটনাই ঘটে, সেক্ষেত্রে ভিকটিম হয় নারীরা, কিন্তু আমাদের অফিসে হলো তার উল্টো। ওই যে স্যার, আপনি আমাকে বললেন যে আমি বেস্ট এমপ্লয়ি, আমাকে একটু বেশিই ভালোবাসেন, এজন্য হয়তো আমাকে বিব্রতকর অবস্থায় ফেলবার জন্য একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে। কিন্তু নাজিফা কিংবা সুইটি তোমার সাথে এরকম করবে কেন? সেটা তো আমি জানি না স্যার, ওনারা কে, কখন, কোথায়, কিভাবে, কি করবেন সেটা তো আমি জানি না। এই যে স্যার, নাজিফার সঙ্গে মিস্টার সায়ান যে প্রতিদিন অফিস শেষ করে ডিনার করতে বিভিন্ন রেস্টুরেন্টে যায়, সেটা তো আমি বলা মাত্রই তারা আমার সাথে খুব মিসবিহেভ করেছে। সরি স্যার। কি বললে?
নাজিফা এবং শায়ান প্রায় ডিনার করতে যায় একসাথে। জি স্যার। তুমি ঠিক বলেছো। সরি স্যার, আমি বলতে চাইনি, মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি স্যার। সে কি চেয়ারম্যান স্যারের রুমে গেছে? কি যে ভয়ঙ্কর লোক, আজ চিনলাম। ভাই, আপনি যতই বলেন আপনি তারা চিনেন, আসলে কিন্তু আপনি তারা চিনতে পারেন। এই যে কি থেকে কি বাই করে কি করে ফেলাবে এটা আপনি জানেন। তো ভয় পাচ্ছে কেন? যা আবার তাই হবে, আর হলেও কিছু যায় আসে না। আপনার হয়তো যায় আসে না, কিন্তু অনেকের তো যায় আসে। তুফান, তুমি এত টেনশন করছো কেন? তোমার কিচ্ছু এত চিন্তা কর। আমার কি, আমি তো রাস্তার মানুষ, রাস্তায় চলে যাব, কিন্তু আমার খুব ভয় হইতেছে। সে এত ভয় পাচ্ছে কেন? আই ডোন্ট নো। আমরা সবাই তার পাশে আছি, তারপরেও তাকে আশ্বস্ত করতে পারছি না। আমি বুঝে বুঝতে পারছি সে কি নিয়ে ভয় পাচ্ছে। আচ্ছা ওয়াসিফ, তুমি কি শিওর যে নাজিফা এবং শায়ান প্রায় রাতে বাইরে একসাথে ডিনার করতে যায়? না স্যার, তবে এই কথাগুলো আমাকে কে বলেছে জানেন? কে বলেছে? মিস সুইটি, যাকে নিয়ে এত ঝামেলা হয়েছে। সুইটি? জি স্যার, সুইটি। আমি অবশ্য সুইটির কথা একদমই পাত্তা দিইনি স্যার। মানে ও একটু বেশি কথা বলতে পছন্দ করে। থাকে না কিছু মেয়ে যে অন্যদের নিয়ে গসিপ করতে পছন্দ করে, উল্টাপাল্টা কথা, এর কথা ওকে গিয়ে বলতে পছন্দ করে। সুইটি হচ্ছে দ্যাট টাইপের মেয়ে স্যার। মানে আমাকে কতবার বলেছে নাজিফার সাথে মিস্টার শায়ানের হয়তো বৈধ বা অবৈধ কোনো সম্পর্ক সরি স্যার, আমি এই কথা একদমই বিশ্বাস করিনি স্যার। আমি বিশ্বাস করতে পারিনি স্যার। কেনই বা বিশ্বাস করবো? এটা তো কোনো প্রমাণ নেই স্যার। আমি তো অন্য কাউকে বলতেও পারতাম, কিন্তু আমি কাউকে বলিনি স্যার। আমি তো আপনাকেও বলিনি। আমি চাইলে আপনাকে তো যে কোনো সময়ই বলতে পারতাম, তাই না স্যার? আমি বলিনি কারণ আমি কথাটা বিশ্বাস করিনি, কারণ আমি নিজের চোখে তো আর দেখিনি। যে কথার সত্যতা নেই সেই কথা কাউকে বলা বা কারো বিরুদ্ধে অভিযোগ করা তো ঠিক না, তাই না স্যার? আর আমি একজন রেসপন্সিবল পারসন, আমি কেন এই ধরনের ফালতু কথা বলতে যাব? ওয়াসিফ, তুমি এখন যাও। আমি সুইটির সাথে আলাপ না করে কোনো সিদ্ধান্ত নেব না। জি স্যার, যেটা আপনি ভালো মনে করেন। এই ঘটনার তদন্ত আমি নিজে করব। এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। আই এম এক্সস্টেড, টোটালি এক্সস্টেড। বাড়ি যাচ্ছি। আগে রিসেপশনিস্টের কথা বলেন, কে সে?
আপনি মনে হয় তাকে চিনবেন না ম্যাডাম, ওর নাম নাজিফা। হাজব্যান্ড নেই, অনেক আগেই মারা গেছে। একটা মেয়ে আছে ছোট, 8 বছরের। এমনি খুব ভালো মেয়ে ম্যাডাম, খুব ভালো মেয়ে। তোর মতো ছেলে দেখলে কোন মেয়ের না মাথা ঘুরবে? আর এই মেয়েটা তো সেকেন্ড হ্যান্ড মেয়ে। মা প্লিজ, আল্লাহর ওয়াস্তে চুপ করবে, চুপ করবে তুমি। আই লাভ হার। সায়ান, কি আশ্চর্য, কয়টা দিন আগে আমি নিজেই চাকরি ছাড়তে চাইলাম, আর এখন আমি চাকরি হারানোর ভয় পাচ্ছি। এমন হয় বিবিজান, এমন হয়। যে রিলেশনশিপ ব্রেকআপ করে তার কষ্ট হয় কম, আর যে ছ্যাঁকা খায় সে কেঁদে কেঁদে ঘুরে ঘুরে মরে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে?